আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দুরূদ শরীফ পড়ি সবাই। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। نحمده ونصلي على رسوله الكريم، أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد، فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل للمؤمنين يغضوا من أبصارهم ويحفظوا فروجهم ذلك أزكى لهم إن الله خبير بما يصنعون صدق الله مولانا العظيم وقال النبي صلى الله عليه وسلم خير الكسب كسب الرجل بيده أو كما قال عليه الصلاة والسلام। আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে হায়াতের জিন্দেগিতে সুস্থ রাখা, আল্লাহ তাআলা তার পবিত্র ঘর মসজিদে পবিত্র জুমার দিন তার মহান হুকুম আদায় করার উদ্দেশ্যে মসজিদে আসার এবং বসার, দিনে কিছু কথাবার্তা আলোচনা করার এবং শোনার তৌফিক আল্লাহ তাআলা দান করেছেন। এজন্য আমরা অন্তর থেকে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। গত জুমায় আলোচনা করেছিলাম নারীদের ওয়ারিসি মাল তাদেরকে যেন ফেরত দেওয়া, এই বিষয় সম্পর্কে। বঞ্চিত নারীদের যেন তারা কি হয়, বঞ্চিত না হয়, তাদের যে স্বামীর থেকে মোহর যে প্রাপ্ত আছে, বাপের থেকে যে ওয়ারিসি সম্পদ আছে, যেখান থেকে যে প্রাপ্য আছে তারা যেন ঠিক মতো পেয়ে যায়, তারা যেন বঞ্চিত না হয়। হ্যাঁ, বঞ্চিত নারীদের অধিকার সম্পর্কে, তাদের পাওনা আদায়ের সম্পর্কে কি ছিল, আলোচনা চলতেছিল। আজকের আলোচনার বিষয়বস্তু হলো নারী জাতির নির্যাতন সম্পর্কে। আসলে তারা কেন নির্যাতিত হইতেছে এই বিষয় সম্পর্কে কোরআন হাদিসের সম্পর্কে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওমা তাওফিক ইল্লা বিল্লাহ। মুহতারাম হাজরিন, পবিত্র কোরআনের সূরা নূরের 30 নম্বর আয়াত আমি তেলাওয়াত করেছি। এই আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু। আল্লাহ তাআলা বলছেন, হে নবী আপনি বলে দেন মুমিনদেরকে তারা যেন তাদের নজরকে, তাদের দৃষ্টিকে যেন অবনত রাখে, নিচে রাখে। পুরুষদেরকে বলতেছে তারা যেন তাদের নজরকে অবনত রাখে, সংযত রাখে, মিন আবসারিহিম তাদের দৃষ্টিকে, ওয়াহতাজু ফুরুজাহুম এবং তারা যেন তাদের লজ্জাস্থানের কি করে, হেফাজত করে। যালিকা আযকা লাহুম এটা হবে তাদের জন্য উত্তম, এই পবিত্রতা এটা তাদের জন্য কি হবে, উত্তম হবে। ইন্নাল্লাহা খাবীরুম বিমা ইয়াসনাউন নিশ্চয়ই তোমরা যা করো, মানে আমরা যা করি সব কিছুর খবর কে রাখেন, আল্লাহ তাআলা রাখেন। ইন্নাল্লাহা খবীর, খবীর মানে খবর, নিশ্চয়ই আল্লাহ তাআলা সব কিছুর খবর রাখেন। বিমা ইয়াসনাউন তারা যা কিছু করে, অর্থাৎ আমরা যা কিছু করি সব কিছুর খবর কে রাখেন, আল্লাহ তাআলা রাখেন। মুহতারাম হাজরিন, এইভাবে যদি আমরা আমাদের নজরকে হেফাজত করি আর আমাদের লজ্জাস্থানের হেফাজত করি, তাহলে আমাদের জন্য এটা কি হবে, উত্তম পবিত্রতা। হ্যাঁ, এটা আমাদের জন্য কি পবিত্রতা, উত্তম পবিত্রতা। এটা কি আল্লাহ তাআলা আমাদের বিষয়ে কি জানেন। মুহতারাম হাজরিন, নারী জাতি হলো টক বস্তুর মতো। হ্যাঁ, বলে এরকম তেঁতুল, লেবু এগুলি যদি মানুষের সামনে উপস্থিত করা হয় অটোমেটিকলি তার সামনে জল এসে পড়ে জিহ্বাতে।
তো এরকম কেউ যদি মনে করে যে আমরা মনের পর্দা করি, তাহলে এটা ভুল ধারণা। টক, লেবু, তেঁতুল এগুলি সামনে রেখে যদি বলো যে তুমি মনে মনে হেফাজত করো, পারবা না। তোমার জিহ্বাকে মন থেকে হেফাজত করো, এগুলি অটোমেটিক সামনে রাখলেই তার জিহ্বায় জল আসবেই। বলে নারীকে আল্লাহ তাআলা পুরুষের জন্য তার কাছে সৌন্দর্য করে আল্লাহ তাআলা আকর্ষিত করে সৃষ্টি করেছেন। তারই দেখলে তার প্রতি আকর্ষিত হবেই। এটা আল্লাহ তাআলার সৃষ্টিগত একটা মাদ্দা। আল্লাহ তাআলা সৃষ্টিগত ভাবেই পুরুষকে আল্লাহ তাআলা এটা দিয়েছেন। আর যদি বলে যে আমরা মনের পর্দা করি, নারী পুরুষ একসাথে চলবো, কোনো সমস্যা নেই, এটা হবে এরকম বেকুবি যে পুরুষের সামনে, মানুষের সামনে টক বস্তু হাজির করবে আর তার জিহ্বায় জল আসবে না, এটা ভুল। যেহেতু আল্লাহ তাআলাই পুরুষকে তৈরি করছে ওইভাবে। সূরা আলে ইমরানের 14 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, زين للناس حب الشهوات من النساء। আল্লাহ তাআলা নারী জাতিদেরকে পুরুষের জন্য সৌন্দর্য মণ্ডিত করে আল্লাহ তাআলা তৈরি করছে। পুরুষের কাছে এটা নারীদেরকে আল্লাহ তাআলা আকর্ষিত করে আল্লাহ তাআলা সৃষ্টি করছে। তাহলে কোরআনের আয়াত কোনোদিন কি মিথ্যা হতে পারে না। যদি কোরআন মিথ্যা হয় তাহলে আল্লাহ মিথ্যা হয়ে যাবে, ঠিক না? এজন্য আয়াত কোরআন নাযিল করছে আল্লাহ তাআলা। বলে কোরআন যেহেতু আল্লাহ তাআলা নাযিল করছে, তার সৃষ্টির কোনটা ফায়দা হবে, কোনটা অমঙ্গল হবে, কোনটা মঙ্গল হবে আল্লাহ তাআলাই ভালো জানে। তাহলে পুরুষ জাতিকে তার নজরকে, দৃষ্টি হেফাজত করতে বলছে, তার লজ্জাস্থানের হেফাজত করতে বলছে। করলে কি হবে? নারী জাতির সম্ভ্রমের হেফাজত হবে। বলে এরকম ভাবে নারীর সম্ভোগ করার কি আছে? পদ্ধতি আছে। কি আছে? বলে এরকম তার পদ্ধতি অনুযায়ী যদি তাকে, তার সম্ভ্রমের কি হবে? ইজ্জতের হেফাজত হবে। সে যদি তার পদ্ধতি অনুযায়ী ঠিক না থাকে, তাহলে তার ইজ্জতের কি হবে না? বলেন, হেফাজত হবে না। উদাহরণ দেওয়া হয়েছে, পানির মধ্যে যেমন মাছ থাকে, ওই মাছকে পানির থেকে উঠে যদি স্বর্ণের প্লেটেও রাখেন, দামি জায়গায় যদি রাখেন, মাছ কিন্তু ওখানে মারা যাবে ছটফট করে, ঠিক না? মাছ যদি মনে করে যে আমি পানির মধ্যে অশান্তিতে আছি, একটু ডাঙ্গায় উঠি, সুখ শান্তি পেয়ে যাবো, তাহলে মাছের জন্য এটা ধ্বংস। কি ভাই বলেন? মাছের জন্য এটা বিপজ্জনক। কিন্তু মাছের নিরাপত্তা হলো, শান্তি হলো পানির মধ্যে। বলে নারী জাতির শান্তি, নিরাপত্তা হলো তার ঘরের মধ্যে। তার ঘরের মধ্যে, অবস্থানের মধ্যে আল্লাহ তাআলা নারীর জন্য কি রাখছে? শান্তি রাখছে, নিরাপত্তা রাখছে। পুরুষ তার নারী জাতিদেরকে কই রাখবে? ঘরের মধ্যে রাখবে, হেফাজতে রাখবে। তাহলে মাছ যেমন পানির মধ্যে থাকলে শান্তি পায়, নিরাপত্তা পায়, নারী জাতীয় ঘরের মধ্যে, পর্দার মধ্যে থাকলে কিভাবে? তার ইজ্জতের হেফাজত হবে, তার ইজ্জতের সম্ভ্রমের হেফাজত হবে। তার কিরকম ভাবে ইজ্জত কি হবে না? নারী নির্যাতিত হবে না। আজকে নারী নির্যাতিত হইতেছে কেন? ওই যে মাছের মতো যেমন মনে করে আমি পানিতে থাকলে শান্তিতে নাই, পানির থেকে উঠে ডাঙ্গায় উঠলে মনে করে সে ধ্বংস হয়, নারী জাতীয় ঠিক তেমনই মনে করে আমরা মনে হয় ঘরের থেকে বাইরে হইলেই সুখ শান্তি বেশি হবে। যেদিন থেকেই নারী জাতির কর্ম বেশি শুরু হয়েছে, সেদিন থেকেই সেই সংসারগুলিতে দেখবেন অশান্তিতে ভরপুর। সেই সংসারে কামাই রুজিতে বরকত নাই, সেই সংসারে টাকা পয়সা কোনোদিন ধরা দিতেছে না, সেই সংসারে অভাব অনটন, মানে অশান্তি লেগেই আছে। বলে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভাষায় তিনি বলেছেন, খয়রুল কাসবি, উত্তম উপার্জন হলো সেই উপার্জন, বলে কাসবুর রাজুলি, পুরুষের উপার্জন, বিয়াদিহি, পুরুষ যেই নিজ হাতে যে উপার্জনটা করবে, এই উপার্জনকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সর্বোত্তম উপার্জন। আর নারী জাতি মনে করতেছে পুরুষের উপার্জন দিয়ে আমগো হয় না, আমাদের চলবে না, আমরাও কিছু উপার্জন করি। উপার্জন করার জন্য যেদিন থেকেই, যখন থেকেই তারা যেই সংসারের নারী জাতি বের হয়েছে, দেখবেন সেই সংসারে কামাই রুজিতে বরকত নাই, অসুখ বিসুখ লেগেই আছে, অশান্তি সৃষ্টি হয়েছে। মানুষের তো মনে করে আমিও কামাই করি, তুমি কি কামাই করো? আমিও তো তোমার মতোই কাজ করি, তুমিও টাকা উপার্জন করো, আমিও উপার্জন করি। কাউরে কেউ মানতে চায় না। আল্লাহ পাক পুরুষকে তৈরি করছে নারী জাতির উপর কর্তৃত্ব করার জন্য। কি করার জন্য? যদি নারীও তার উপার্জন করে, তখন তো সেও পুরুষের কর্তৃত্ব দেখাবে, ঠিক কিনা? এই জন্য মুহতারাম হাজরিন, সূরা আহজাবের 33 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলতেছে, ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না, তোমরা ঘর থেকে বাইরে না, ঘরের মধ্যেই থাকো। নারীদেরকে বলতেছে, নারী জাতি তোমরা ঘরের মধ্যেই থাকো,
তোমাদের ঘরের মধ্যেই তোমরা আবদ্ধ থাকো, এটাই তোমাদের জন্য নিরাপত্তা আর শান্তি। ওয়ালা তাবাররুজনা, তোমরা কি করো না, বের হও না, তাবাররুজাল জাহিলিয়াতি, সেই জাহেলি যুগের নারীদের মতো তোমরা নিজেদেরকে প্রদর্শন করো না। ঠিক বর্তমান জামানে তো তাই হয়েছে, নারীদেরা পুরুষের চেয়ে নারীর চলাফেরাই বাহিরে কি বেশি, বলে নারীর কারণে পুরুষ চলাফেরাই করতে পারতেছে না, যেদিকেই তাকায় সেদিকেই কি বলেন, নারী আর নারী, তাও পর্দার ভাবে না, বেপর্দা ভাবে ঘুরে ফিরে চলতেছে। বলে আইয়ামে জাহিলিয়াতের যুগের নারীদের মতো তোমরা নিজেদেরকে কি করো না, প্রদর্শন করো না। যদি প্রদর্শিত হও, প্রদর্শন করো, তাহলে তোমাদের ইজ্জত, আবরু, সম্ভ্রম তোমরা কি করতে পারবে না, হেফাজত করতে পারবে না। তোমাদের ইজ্জতের উপরে কি আসবে, এরকম হানি আসবে, তোমাদের ইজ্জত ঠিক রাখতে পারবে না, তোমাদের ইজ্জত সম্ভ্রম নষ্ট হয়ে যাবে, ধরে রাখতে পারবে না। মুহতারাম হাজিরিন, এই জন্য সূরা নিসার 34 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আর-রিজালু কাওয়ামুনা আলান নিসাই বিমা ফাদ্দালাল্লাহু বা'দাহুম আলা বা'দিন ওয়া বিমা আনফাকু মিন আমওয়ালিহিম। এই আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছে, যে কথা আমি একটু আগে আপনাদেরকে বলছি, যে আল্লাহ তাআলা পুরুষদেরকে তৈরি করছে, সৃষ্টি করছে নারী জাতির উপর কর্তৃত্ব করার জন্য। কি করার জন্য? এই নারী জাতি যদি পুরুষের উপর কর্তৃত্ব করে, মানে আল্লাহ যে সিস্টেম দিচ্ছে এই সিস্টেমের বিপরীত যদি করে, তাহলে কি শান্তি আসবে? অশান্তি হবে, ঠিক না? এই জন্য আল্লাহ তাআলা বলছে, আর-রিজালু কাওয়ামুনা আলান নিসাই, বলে নারী জাতির উপর কর্তৃত্ব করবে কি? পুরুষ জাতি। বিমা ফাদ্দালাল্লাহু বা'দাহুম, আল্লাহ তাআলা এই কারণেই একে অপরকে, একে অপরের উপরে কি প্রাধান্য দিয়েছেন, ফজিলত দিয়েছেন, গুরুত্ব দিয়েছেন। পুরুষদের গুরুত্ব আল্লাহ তাআলা নারীদের উপর কি ফজিলত দিয়েছেন, আলা বা'দিহিম, নারীদের উপর পুরুষদের কি আল্লাহ তাআলা ফজিলত দিয়েছেন, গুরুত্ব দিয়েছেন। ওয়া বিমা আনফাকু মিন আমওয়ালিহিম, কেন দিয়েছেন? পুরুষরা নারীদের জন্য তার সম্পদ কি ব্যয় করে, ঠিক কিনা? নারী কেন খরচ করবে তার সম্পদ? পুরুষ তার সম্পদ নারীর জন্য কি করে? ব্যয় করে। স্ত্রী, বাল বাচ্চা তাদের জন্য খরচ করে। কে খরচ করে? পুরুষে তো সবকিছু খরচ করে। তাহলে কর্তৃত্বটা কে দেখাবে? পুরুষ দেখাবে। এটাই আল্লাহ তাআলার আইন, এটাই আল্লাহ তাআলার বিধান। এটা যদি আমরা না মানি, আল্লাহর আইনের বিধানের যদি উল্টা চলি, তাহলে শান্তির পরিবর্তে কি আসবে বলেন? অশান্তি আসবে। আল্লাহ যে সিস্টেমে চলতে বলছেন ওই সিস্টেমে যদি আমরা না চলি, তাহলে কি আমাদের মধ্যে অশান্তি আসবে? শান্তি আসবে না। আল্লাহ তাআলা বলতেছেন সূরা আনকাবুতের 69 নম্বর আয়াতে, বলতেছেন কেউ যদি হেদায়েতের জন্য, আল্লাহর পথে চলার জন্য, আল্লাহর হুকুমগুলিকে বাস্তবায়ন করার জন্য চেষ্টা করে, আল্লাহ বলেন আমি তাকে সাহায্য করি। আল্লাহ বলেন কি? আমি তাকে সাহায্য করি। বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। এই আয়াতে আল্লাহ তাআলা বলতেছে, ওয়াল্লাযীনা জাহাদু, যারা চেষ্টা করে, ফীনা লানাহদিয়ান্নাহুম, আমার রাস্তায়, আমার হুকুমগুলিকে পুরা করার জন্য যারা চেষ্টা করে, হেদায়েত পাওয়ার জন্য যারা চেষ্টা করে, সুবুলানা, আমি তাদেরকে আমার রাস্তায় কি করি? সাহায্য করি। আল্লাহ কি বলেন? আমি তাদেরকে আমার রাস্তায় সাহায্য করি। অর্থাৎ পুরুষ যদি তার হালাল উপার্জন দ্বারা তার পরিবারকে চালানোর জন্য সে চেষ্টা করে, আল্লাহ বলেন আমি তার কামাইয়ের মতো বরকত দিব, আমি তাকে সাহায্য করব। আর যদি পুরুষের বিপরীতে নারী জাতি যদি চেষ্টা করবার চায়, এটা আল্লাহর আইনের বিপরীত না, তাহলে আল্লাহ কি সেখানে সাহায্য করবে? আল্লাহর গজব সেখানে নেমে আসবে। এটাই বলতেছে, ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন, মুহসিনদের সাথে আল্লাহ তাআলা আছেন। তার সাথে যারা সৎকর্ম পরায়ণশীল, মানে আল্লাহ হালাল পথে উপার্জন করে, আল্লাহর হুকুমকে বাস্তবায়ন করার জন্য চেষ্টা করে, আল্লাহ তাদের সাথে আছেন। বলেন, আল্লাহ তাদের সাথে আছেন, রয়েছেন। এরপরে সূরা নূরের 2 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিয়াতা জালদা। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলতেছেন, মানে জিনাকারিনী এবং জিনাকারী নারী এবং পুরুষকে উভয়কে তোমরা 100টা কষাঘাত করো, বেত্রাঘাত করো। কি বলছে? জিনাকারী নারী এবং পুরুষ উভয়কে কি করো?
তোমরা কি করো বেত্রাঘাত করে 100টা বাড়ি দিতে বলছে ব্যাগ দিয়া। এখন এনে নারীর কথা আগে বলছে কেন? জিনার কাজ, গুনাহের কাজ নারীর দ্বারাই কি হয়? বেশি সংগঠিত হয়। কোরআনের কারিমের একটা উসুল হলো যেই জিনিসটা বেশি ইম্পর্টেন্ট, গুরুত্বপূর্ণ, ওই জিনিসের কথা আল্লাহ তাআলা আগে উল্লেখ করেন। কি করেন? এই জন্য বলছে আয-যানিয়াতু, অর্থাৎ জিনাকারিনী নারী এবং পুরুষ, নারীর কথা আগে বলছে। এদের মধ্যে কি করো? যারা জিনা করে তাদেরকে 100টা বেত্রাঘাত করো। অর্থাৎ নারীর কারণেই পুরুষ কি হয়? জিনার কাজে প্রলুব্ধ, মানে আগ্রহী হয় বেশি। নারী যদি আমার সামনে প্রদর্শিত না হয়, সে যদি আমার সামনে উস্কানিমূলক কিছু না করে, তাহলে তো পুরুষ তার সামনে কি হবে না? ধাবিত হবে না, ঠিক না? এই জন্য নারীর কথাটাই আগে বলা হয়েছে। আবার চুরি করার কাজ কিন্তু পুরুষের দ্বারা আগে হয়, ঠিক না? পুরুষই চুরির কামটা কি করে? বেশি করে। আর এই জন্য যখন কোরআনে কারিমের সূরা মায়েদার 38 নম্বর আয়াতে এখানে পুরুষের কথা আল্লাহ তাআলা আগে বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতউ আইদিয়াহুমা। চোর এবং চুরনি, তাহলে চোর বলতে পুরুষকে বুঝাইছে প্রথমে। তাহলে চুরি করার কাজ যেহেতু পুরুষের দ্বারা আগে সংগঠিত হয়, এজন্য পুরুষ চোর এবং চুরনি উভয়ের কি করে দাও? হাত কেটে দাও যদি চুরি করে। এই জন্য মক্কা শরীফে কি এই আইন আছে, চুরি করলে কি করে? হাত কেটে দেয়। তো নারীর, যেখানে নারীর কারণে গুনার কাজ সংগঠিত আগে হয়েছে, এখানে নারীর শাস্তির কথা আগে বলা হয়েছে। আর এখানে পুরুষের দ্বারা গুনার কাজ, চুরি করার কাজ বেশি সংগঠিত হয়, এই জন্য আল্লাহ তাআলা পুরুষের কথা আগে বলছে। মুহতারাম হাজরিন, নারী কি হয়? 2টা কারণে ঘর থেকে বাইরে হয়। কয়টা কারণে? এখন বর্তমানে যেটা হইতেছে, একটা হলো শিক্ষা লাভ করার জন্য, আরেকটা হলো অর্থ উপার্জন করার জন্য। মনে করে অর্থ উপার্জন করার কেউ নাই, আমি বের হই, আর আমার উচ্চ শিক্ষা লাভ করা লাগবে, আমি বের হওয়া দরকার। ভাই, অত উচ্চ শিক্ষা লাভ করলেন কিন্তু পর্দার মাধ্যমে করেন, তাহলে সেটা তো আর নিষেধ নাই, ঠিক না? আপনার এখন তো কেউ নাই, ঘরের মধ্যে থাকেই আপনি কি করেন? উপার্জনের অনেক ব্যবস্থা আছে, চেষ্টা করলে করেন যা। ওইভাবে আপনি পর্দার মাধ্যমে থেকে কি করেন? এই 2টা কাজে আপনি বের হন, শিক্ষা লাভের জন্য হোক আর অর্থ উপার্জনের জন্য হোক। কিন্তু আমরা যেভাবে প্রদর্শিত হয়ে বের হইতেছি, এই বের হওয়ার দ্বারা নারী জাতির ইজ্জত কি হইতেছে? লুণ্ঠিত হইতেছে। শিক্ষা এবং অর্থ উপার্জনের নামে তারা যেভাবে প্রদর্শিত হইতেছে, তারা যেভাবে রাস্তাঘাটে বের হইতেছে, এতে কি হইতেছে? নারীর ইজ্জত, আবরু হেফাজত হইতেছে না, এরা বেশি নির্যাতিত হইতেছে। তাহলে এর জন্য কি? পুরুষের চেয়ে নারী বেশি দায়ী। কি বলেন? পুরুষের চেয়ে নারী বেশি দায়ী। এজন্য পবিত্র কোরআনের সূরা আহজাবের 33 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। নারীদেরকে বলছে তোমরা ঘর থেকে বের হয় না, ঘরের মধ্যেই থাকো। ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, জাহিলিয়াতের যুগের নারীদের মতো তোমরা নিজেদেরকে প্রদর্শন করো না, বের হয়ো না। তাহলে আল্লাহর কোরআনের আয়াতের কি করতেছে? আমরা বিরুদ্ধে চলতেছে। আমার মা বোনরা কি চলতেছে? কোরআনের আয়াতের উল্টা চলতেছে। তাহলে তারা ইজ্জত হানি হবে না? কারা হবে বলেন? তাহলে এরাই কি দায়ী? এরা যদি পুরুষের কামাইয়ের উপরে সন্তুষ্ট থাকে, যা ইনকাম করে এনে দেয়, এদের উপরে যদি সবুর করে, তাহলে কি আর অশান্তি থাকে বলেন? একবারে শান্তি ফায়সালা। আল্লাহ পাকের কোরআনের উল্টা চলার কারণে আজকে নারী জাতি কি নির্যাতিত। এরপরে সূরা নূরের 31 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, নারী যেভাবে বের হওয়া দরকার সেভাবে বের হইতেছে না। কিভাবে বের হইতেছে? নারী 14 জন পুরুষের সামনে দেখা দিতে পারবে। কিভাবে? তার মুখ দেখাইতে পারবে, হাত দেখাইতে পারবে, পা দেখাইতে পারবে। যেগুলি খোলা 14 জনের সামনে যেতে পারবে, সেগুলি তাদের সামনে তো খোলা রাখতেই আছে। এবং এই 14 জন ছাড়াও বাকি অন্য মানুষের কাছেও তারা বেহায়া উলঙ্গ হয়ে মানুষের সামনে যাইতেছে, ঠিক কিনা বলেন? তাহলে তারা নির্যাতিত হবে না আমরা বলেন? এই জন্য নারী জাতি কি হইতেছে? নির্যাতিত হইতেছে। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলতেছেন, ওয়ালা ওয়াল্লাযুরবুনা বিকুমুরিহিন্না আলা জুবিহিন্না, নারী জাতির গলা এবং কি বক্ষ দেশ সে যেন মাথার কাপড় দিয়ে ঢেকে রাখে। তাহলে কি বুঝলেন? মাথার থেকে কাপড়টা শুরু করলে বুক পর্যন্ত যদি ঢাকে, তাহলে তার এই গলা সহ ঢেকে গেল কিনা বলেন?
মাথার কাপড় দিয়া বুক এবং গলা ঢাকতে বলছে, তাহলে এখান থেকে শুরু করে এখন তো যদি থাকে তাহলে পুরোটা ঢেকে গেল না? আর এখনকার যে বুরকার স্টাইল, মুখটা খোলা রাখতেছে, হাতে খোলা রাখতেছে, সব খেলে মনে হয় যে সে শাড়ির কাপড়ের কভার লাগাইছে, ঠিক কিনা? বুরকাটা যেটা কিনছে শাড়ির কভার লাগাইছে যেন তার শাড়িতে ধুলাবালি না লাগে। কিন্তু আসল তো ছিল এই চেহারা, মানুষ আকর্ষিত হয় চেহারা দেখে, আর চেহারাটাই তুমি খোলা রাখছো, তাহলে কিসের পর্দা তুমি করলা? বাড়িতে তোমার খালতো ভাই, মামুতো ভাই, চাচাতো ভাই, দেবর, বাসুর সবার সামনে চাইতেছ, বাড়িতে বাইরে বাইরে হলে তুমি কাপড়ের কভারটাকে লাগায় খালি বাইরে হইতেছ, এটার নাম তো পর্দা না, এটা তো কোরআন হাদিসে বলে নাই। আর তুমি এরকম পর্দা করবা আর বুঝবা পুরুষ জাতিরে যে আমি নির্যাতিত হইতেছি, দর্শিত হইতেছি। মা বোনরা, তোমরা তোমাদের কারণে কি হইতেছ? দর্শিত হইতেছ। তোমরা যদি কোরআন হাদিসের পুরাপুরি অনুসরণ করতা আর মানতা, তোমাদের পুরুষদেরকে তোমরা বলতে যে আমাদেরকে পর্দায় রাখো, ঠিক তাহলে সম্ভব তোমরা কি হইতো না ইজ্জতের পাত্র, তোমরা হেফাজতের পাত্র, তোমাদেরকে ইজ্জতের মহা সম্মানের সিংহাসনে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদেরকে রেখে গেছেন। যে নারী জাতির কোনো ইজ্জত ছিল না, সম্ভ্রম বলতে কিছুই ছিল না, বেচা কিনে হইতো, এই নারী জাতির ইজ্জত আর সম্মান আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত ঊর্ধ্বে উঠাইছেন, চিন্তা করেন। হ্যাঁ, নারী জাতি বলে হয় আমার মা হবে, হয় আমার বোন হবে, হয়তো আমার স্ত্রী হবে, হয়তো আমার কি হবে, বিয়ে হবে। হ্যাঁ, বলে প্রত্যেকটা এই চারটা শ্রেণীর থেকে কেউ আমরা খালি না। একটা নারী যদি জাহান্নামে যায়, চারজন পুরুষকে দায়ী করবে। কয়জন পুরুষকে বলেন? চারজন পুরুষকে দায়ী করবে। বাবাকে দায়ী করবে, বড় ভাইকে দায়ী করবে, স্বামীকে দায়ী করবে, বড় ছেলেকেও কি করবে? দায়ী করবে, ঠিক না? এখন বলেন, আমরা সবাই কেউ বাবা হব, অথবা কেউ ভাই, অথবা কেউ না কেউ স্বামী, আর না হয় বড় ছেলে, ঠিক না? যদি আমরা এই চার শ্রেণীর মধ্যে হয়ে থাকি, আমরা আমাদের মা বোনদেরকে যদি পর্দা অনুযায়ী না চালাই, তাহলে এর জন্য আমাদেরকে আল্লাহর আদালতে তারা কি করবে? মামলা করবে। এই মামলায় আমাদেরকে ধরা খাইতে হবে, ঠিক না? আর এই ধরার থেকে যদি বাঁচতে চাই, কোরআন হাদিসের আইন অনুযায়ী আমরা যদি আমাদের মা বোনদেরকে পর্দায় রাখি, তাহলে তারাও হেফাজতে থাকবে, আমরাও দুনিয়া আখেরাতে শান্তি দিবে আল্লাহ তাআলা, দুনিয়াতেও শান্তি, আখেরাতেও আল্লাহ তাআলা আমাদেরকে মুক্তি দিয়ে দিবেন, ঠিক কিনা? পর্দার আয়াত লঙ্ঘন করার কারণে আল্লাহ তাআলা আজকে আমাদের উপরে কি অশান্তি নামায় দিচ্ছেন, আমাদের মা বোনদের ইজ্জত আজকে হেফাজতে নেই। মুহতারাম হাজিরিন, পবিত্র কুরআনের সূরা নূরের 31 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরেক জায়গায় বলেন, ওয়ালা ইয়াদরিবনা বিআরজুলিহিন্না লিয়ুলামা মা ইউকসিনা মিন যিনাতিহিন্না। কতটুকু পর্দার কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়াতের মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ করেন, বলতেছে নারী জাতি যেন ওয়ালা ইয়াদরিবনা, তাদের প্রদর্শিত মানে পা যেন এত জোরে না ফেলে, বিআরজুলিহিন্না, তাদের পাকে মানে জোরে যেন জমিনে না ফেলে, লিয়ুলামা মা ইউকসিনা, তাদের গোপন সৌন্দর্য যেন প্রকাশিত না হয়। অর্থাৎ জুড়ে যখন চলবে, পায়ে যদি নুপুর থাকে তাহলে বাঁচবে, এই যে তাহলে মানুষ বুঝবে যে নারী হেঁটে যেতেছে। তাহলে নারী জাতির অলঙ্কারের আওয়াজও যেন পর্দা, তার কথার গলার কণ্ঠটাও কি পর্দা। কিন্তু আমরা কি করতেছি? সবকিছু এর উল্টা চলতেছি, সবকিছু আমরা এখন যে কথা ছিল পুরুষ পড়বে টাকনুর নিচে, টাকনুর উপরে কিনবে কাপড়, কিন্তু কি করতেছে? বলে নারী জাতি পড়তেছে টাকনুর উপরে কাপড়, পুরুষ পড়তেছে টাকনুর নিচে কাপড়, ঠিক না? উল্টো হয়ে গেছে না? তাহলে কি অশান্তি হবে না কি শান্তি হবে? বলেন, আল্লাহ বলছে পুরুষদেরকে টাকনুর উপরে কাপড় পরার জন্য, আর নারীদেরকে বলছে দায়িত্ব পরার জন্য, আর ওরা পড়তেছে উপরে আর আমরা পড়তেছি নিচে, উল্টাটা, ঠিক না? এই জন্য শান্তির পরবর্তী কি হইতেছে বলেন? অশান্তি। মানে মুহতারাম হাজিরিন, তাহলে তাদের পায়ের শব্দটাও পুরুষের জন্য কি এটা পর্দা, তারা যেন তাদের নিজেকে তাদের পায়ের জুড়ে জুড়ে যেন পাকে না ফেলে। এই পর্দা কি শুধু পুরুষরাই করবে? খালি পুরুষরাই কি তাদের নজরকে হেফাজত করবে? না ভাই, নারীদের কথা আল্লাহ তাআলা বলে দিয়েছেন সূরা নূরের 31 নম্বর আয়াতে। আমার আল্লাহ তাআলা ইরশাদ করেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া কুল্লিল মুমিনাতি ইয়াগদুদনা মিন আবসারিহিন্না। আল্লাহ তাআলা বলতেছেন, আমার হাবিব আপনি মুমিন নারীদেরকে বলে দেন তারা যেন তাদের নজরের হেফাজত করে, তারা যেন তাদের দৃষ্টিকে নত রাখে, মিন আবসারিহিন্না, তাদের দৃষ্টিকে যেন কি করে? হেফাজত করে। তারপরে ওয়া ফাজনা ফুরুজাহুন্না, এবং মেয়ে লোক যেন নারী জাতীয় যেন তাদের লজ্জা স্থানের কি করে? হেফাজত করে।
তাহলে শুধু আল্লাহ পুরুষদের কথাই একাই বলে নাই, নারী জাতির কথাও আল্লাহ তাআলা উল্লেখ করে বলে দিয়েছেন, ওয়ালা ইউবদিনা যিনাতাহুন্না ইল্লা মা যাহারা মিনহা, যাতে করে তাদের সৌন্দর্য কি না হয়, প্রকাশিত না হয়, প্রকাশিত না হয়। এরকম তারা যদি এরকম ঘরের মধ্যেই থাকে, আর কি করে, তারা যদি তাদের লজ্জাস্থানের হেফাজত করে, দৃষ্টিকে হেফাজত করে, তাহলে কি হবে না, পুরুষ জাতি আর বেশি গুনায় লিপ্ত হবে না। তারা যদি হেফাজতে থাকে, তারা যদি নিজেরা পর্দায় রাখে, তাহলে পুরুষ বেশি গুনায় সংগঠিত হবে না। আজকে নারী বেপর্দায় চলার কারণে পুরুষও কি হইতেছে, তাদের দেখা দেখি বেশি গুনায় সংগঠিত হইতেছে। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরকম ভাবে আরেক জায়গায় বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম। এখানে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ তাআলা তার হাবিবকে দিয়ে বলাইতেছেন, ইনিত্তাকাইতুন্না, যদি তোমরা আল্লাহকে ভয় করো, ফালা তাকদানা, তোমরা কি করো না, এরকম ভাবে বিল কওলি, উচ্চ আওয়াজে কথা বলো না। নারীদেরকে বলতেছে ফালা তাকদানা বিল কওলি, তোমরা পুরুষের সাথে উচ্চ আওয়াজে কি কথা বলো না, মানে এরকম মিষ্টি সুরে নরম ভাষায় কথা বলো না। পুরুষদের সাথে যদি মিঠা মিঠা সুরে কথা কয়, তাহলে তো পুরুষের নেই কণ্ঠ সুরে পাগল হয়ে যাবে, ঠিক না? বলে ফায়াতুমা আল্লাযী ফী কলবিহি মারাদুন, যে সমস্ত পুরুষের অন্তরে ব্যাধি আছে, তারা কি হবে, আক্রান্ত হয়ে যাবে। তোমার কথার মিষ্টি সুরে তোমার পিছনে পাগল হয়ে যাবে। তুমি যদি মিষ্টি সুরে কথা বলো, তুমি নরম সুরে পর পুরুষের সাথে কথা বলো, ওই পুরুষ মনে মনে ভাববে, কথা না জানি এত সুন্দর, না জানি লুকটা কত সুন্দর, মানুষটা বলে তার প্রেমে হাবুডুবু খাইতে থাকবে, কোথায় পাগল হয়ে যাবে। এই জন্য মিষ্টি সুরে নরম সুরে পর পুরুষের সাথে কথা বলতে নিষেধ করেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরে বলতেছে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কুলনা কাওলাম মারুফা, নেই সঙ্গত কথা বলো। হ্যাঁ, মানে যে কথা বলার দরকার সেইটুকু মার্জিত ভাবে, কিন্তু এত মিঠা সুরে নরম সুরে কথা বললে পুরুষের মনের মধ্যে কি হতে পারে, আকৃষ্ট হতে পারে। এই জন্য ওইভাবে কথা বলা নিষেধ করেছেন। মুহতারাম হাজিরিন, যে নারী তার ইজ্জত আবরুকে হেফাজত করতে যায়, যার জানও যদি চলে যায়, তাহলে এই মেয়ে লোক শহীদ। ওই মেয়ে লোক কি বলেন, শহীদ। আল্লাহ তাআলা তাকে শহীদের মর্তবা দান করবেন। বলে হ্যাঁ, বলে কোন অনেক মেয়ে লোক আছে যারা এরকম দিন ইসলামের জন্য, তার নিজের সতীত্বকে হেফাজত করার জন্য কি করে না, এরকম ভাবে নিজে ধান দিয়ে দেয়, তবু মানুষের কাছে ইজ্জত কি করে না, বিক্রি করে না। আছে না এরকম? বলে যে নারী তার ইজ্জতের হেফাজত করলো, হেফাজত করতে যায় মানুষের হাতে তার জানও চলে গেল, এই নারী আল্লাহ তাআলা তাকে শহীদের মর্তবা দান করবে। বলে মুহতারাম হাজিরিন, নারী যদি ঠিক হয়ে যায়, পুরো একটা পরিবার ঠিক হয়ে যাবে। একটা পরিবার ঠিক হয়ে গেলে বলে একটা সমাজ ঠিক হয়ে যাবে, সমাজ ঠিক হয়ে গেলে একটা গ্রাম ঠিক হয়ে যাবে। এরকম পর্যায়ক্রমে সব ঠিক হয়ে যায়। বলে এরকম গফরগাঁও ময়মনসিংহের একটা ঘটনা, একটা মহিলা মেয়ে ছাত্রী পড়াশোনা করছিল মক্তবে, কিছু কোরআন শরীফ পড়ছে, এরকম বেহেশতি জেওয়ার করছে, হুজুরে তারে পড়াশোনা করাইছে, পড়ছে। এই মেয়েটার কি হয়েছে, বিবাহ হয়েছে। বিবাহ হওয়ার পরে তার শ্বশুর বাড়িতে উঠাই নিয়ে গেছে। এখন হুজুর যে তারে পড়াইছে, পর্দা শিখেছে, ওই তো পর্দা করেন নারীরা। এখন ওই বাড়িতে পর্দা নাই, কি নাই, সব মেয়ে লোক চলাফেরা বাহিরে করে, ও ঘর থেকে বাইরে না, খাবারও যায় না, পেশাব পায়খানাও করবার যায় না। এইভাবে কয়েকদিন আর চলে, স্বামী ঘরে আয় না, খাওয়ান দেয়, খায়। এই 4-5 দিন যাওয়ার পরে, সপ্তাহখানি যাওয়ার পরে কয়, তুমি তো ঘরের থেকে বাইরেও যাও না, আবার চিন্তায় থাও সবসময়, পেশাব পায়খানাও যাও না, মন মরা হয়ে থাকতেছ, ঠিকভাবে খাইতেও আছে না, এর কারণটা কি? বলে দেখেন, আমি তো পর্দা করি, আমি তো যদি বাহিরে যাই, আমার এই দেবর ভাসুর সবাই আছে, এরা আমার দেখবে, বলে আমি তো বাইরে যেতে পারতেছি না। বলে খাইতেছে না বেশি? বলে বেশি যদি খাই, পেশাব পায়খানা চাপ হবো, এই বাহির দিয়ে আমার হাইটে পেশাব পায়খানায় যাইতে হবো, পর্দার সিস্টেম নাই, তার কারণে আমি জানবাখানি পরিমাণ খাইতেছি। এখন ওই পুরুষ বলতেছে, তুমি রেডি হও, তোমার বাপের বাড়ি দিয়ে আসি, তোমার আর এইভাবে থাই রাইখা আমার চলবো না। তো আমি চিন্তা করতেছি, এখন যদি আমার বাপের বাড়ি দিয়ে আসে, ওইখানেও যাই আমার অশান্তির শেষ থাকবে না, এখানে আসি দিন মানার জন্য, এখানেও পারতেছি না। আজকে ঘটনা জন্য ওই বাড়ির সব পুরুষ কি করছে, সবাই কাজে চলে গেছে, বাইরে চলে গেছে। তখন ওই নারী লাইলি নামে ওই নারী বের হয়ে ওই বাড়ির সমস্ত মহিলাদেরকে একত্রিত করছে, একত্রিত করে বলতেছে, আরে আপনারা কি মুসলমান না অন্য কিছু? ওই মেয়ে লোক বলতেছে মিনি নারীদেরকে,
বলে হ্যাঁ আমরা তো মুসলমান। যদি মুসলমানই হন তাহলে পর্দায় চলেন কিভাবে? হ্যাঁ পর্দা করা লাগবে। যদি পর্দা না করেন তাহলে পর্দা ছাড়া নারী তো দায়ুস, সে জাহান্নামে যাবে। এই কথা বলতেছে। আপনারা কি জাহান্নামে যেতে চান না জান্নাতে যেতে চান? বলে কে আমরা তো পারি না পর্দা করবা। আপনারা পুরুষদেরকে বলেন, আপনার পুরুষদেরকে আপনারা বলেন তারা যেন আমাদেরকে পর্দার ব্যবস্থা করে দেয়, তাহলেই তো আমাদের জন্য সহজ হয়ে যায়। আজকে আপনারা বলবেন আপনারা যদি পর্দা করে না দেন আপনাদের ভাত টাকায় আজকে আমরা দিব না। আজকে আর ঘর থেকে বাইর হবো না ধর্মঘট। মানে ঘরের মধ্যে সবাই মহিলারা একত্রিত হয়ে আটকা রয়েছে, পুরুষরা হেঁটে মহিলারাও বাইরে নাই, সব ঘরের মধ্যে আটকা। কি ব্যাপার তোমরা সবাই ঘরের মধ্যে কেন? বলে আজকে আপনাদের ভাত আজকে আমরা পাকাবো না। সবাই বলতেছে। বলে কেন? বলে যতক্ষণ পর্যন্ত আমাদের জন্য পর্দার ব্যবস্থা না করা হবে ততক্ষণ পর্যন্ত আমরা আজকে আপনাদের ভাত পাকাবো না, ততক্ষণ পর্যন্ত আমরা আজকে ঘর থেকে বাইর হবো না। সাথে সাথে পুরুষরা দাও কুদাল নিয়ে বাসের থেকে বাস কাইটা সাথে সাথে পর্দার যখন ব্যবস্থা করে দিল, ওই বাড়ির মধ্যে পর্দার ব্যবস্থা কায়েম হয়ে গেল। ঠিক না? বলেন একটা নারী ইসলাম পালন করার জন্য হিম্মত করছে, আর আল্লাহ পাক তাকে সাহায্য করছে কিনা বলেন? আল্লাহ পাকের মতো তার সাহায্য এসে পড়ছে। ওই বাড়ির সমস্ত পুরুষ আলাদা আলাদা চলাফেরা করছে, যার যার জন্য বাথরুম পায়খানার ব্যবস্থা করে দিছে। তখন আর বেপরদা হয় নাই। আল্লাহ তাআলা ওই পরিবারের মধ্যে শান্তির সিস্টেম, শান্তি আল্লাহ তাআলা রহমতের ব্যবস্থা করে দিচ্ছেন। ওই বাড়িতে আর অশান্তি হয় নাই। কেন? পর্দা আল্লাহর হুকুম মানার কারণে। ঠিক কিনা? আর আমরা যদি বলি বাঘের সামনে ছাগলকে ছাইড়ে দিয়ে যদি কেউ বাঘ আমার ছাগলকে খাইস না, মানবো ভাই? বলেন মানবো? আপনি চিটাগাং চট্টগ্রাম থেকে দামি শুটকি কিনে আনছেন, 1000 টাকা দামের বাপ 4-5 হাজার টাকার শুটকি কিনে আনছেন, বিড়াল রেখেছেন শুটকি থুয়ে দিয়ে খুইলে, এই বিড়াল সাবধান, আইন জারি করলাম, যদি তুই শুটকির মধ্যে মুখ দেস খাস তোরে কিন্তু এরকম কি দিনু এবং এরকম মামলা দিনু। শুনবো বিড়ালে? বলেন যতই আইন করেন। বলে পুরুষের সামনে নারীদেরকে খোলাবেলা ছাইড়ে দিবেন আর বলবেন ইফতিজিং করো না, তোমরা দূরে থাকো, তোমরা এদের মুখ দিও না, তাহলে তোমাদেরকে জেলখানায় ভরা হবে, এরকম জরিমানা দেওয়া হবে। মানবো? বিড়াল যেমন মানে না, বলে পুরুষও এরকম পুরুষের সামনে ওই শুটকি মাছের মতো নারীদেরকে খোলামেলা ছাইড়ে দিবেন আর বলবেন তোমরা ইফতিজিং করো না, নারীদেরকে জ্বালায় না, নির্যাতন করো না। তোমরা বিড়ালের মতো সামনে যেমন শুটকি ছাইড়ে দিত, 1000 টাকার শুটকি ছাইড়ে দিলেও আইন করলো বিড়াল কি শুটকি খাওয়া মানবো? পুরুষ কি আল্লাহ তাআলা তৈরি করছে নারীর পিছনে ছুটার জন্য? তাদেরকে তৈরি করছে পুরুষের জন্য আকর্ষিত করে? না পুরুষ তো নারীর পিছনে ছুটবেই। এটা আল্লাহ তাআলা তাদেরকে সৃষ্টিগত ভাবেই স্বভাব দিয়ে দিছে। আর যদি ওই বন্যবীরদের মতো বলেন যে পর্দা করে কি হবো, মনের পর্দা থাকলেই হবো, ভাই বিড়াল যদি মনের পর্দা কর তুই খাইস না শুটকি, মানবো ভাই? বলেন মনে মনে কোনোদিন পর্দা হয় না। মনে মনে ভাত খেলে যদি পেট ভরতো তাহলে আর ভাত খায় মানুষ পেট ভরতো না, হইতো ভাই? তাহলে এরকম মনে মনে ভাত খেলে যেমন পেট ভরে না, মনে মনে পর্দা করলেও পর্দা হয় না। বুঝতে পারছি? আসলে কোরআন হাদিস অনুযায়ী যেভাবে আমাদেরকে পর্দা করার কথা আল্লাহ রাসূল বলছেন, সেভাবে যদি আমরা পর্দা করি আর মানি, তখনই আমাদের নারী জাতির ইজ্জত আবরুর হেফাজত হবে, আর আল্লাহ তাআলা সমাজের মধ্যে শান্তি রহমতের ফায়সালা করবেন। ঠিক কিনা বলেন? আমরা এই শান্তি চাই কি চাই না বলেন? তাহলে আমরা আমাদের নারী এবং নারীদেরকে, মা বোনদেরকে পর্দায় রাখবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে, আমাদের মা বোনদেরকে আল্লাহ তাআলার কোরআন হাদিস অনুযায়ী পর্দায় চলাবার তৌফিক আল্লাহ তাআলা আমাদের সকলকে দান করুন। সকলে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা কবলার জন্য সুন্নাত পড়েন তারা পড়ে নেন।